টপিক হলো ইনশট। ইনশটে ভিডিও কিভাবে এডিট করতে হয়। সর্বপ্রথমে যে ইনশটে ক্লিক করলাম। ইনশটে ক্লিক করার পরে যেখানে ভিডিও অপশন লেখা আছে সেখানে ভিডিও এডিট করতে পারো, ফটো এডিট করতে পারো। তাই আমি ভিডিও অপশনে চলে গেলাম। চলে গেলে নিউ ট্যাবে ক্লিক করলাম। নিউ ট্যাবে ক্লিক করবো, আপনার যে ভিডিওটা এডিট করবেন সেটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে রাইট অপশনে ক্লিক করুন। এখানে আসার পরে ক্যানভাসে ক্লিক করুন। ক্যানভাসে ক্লিক করলে আপনি যে টাইপের ভিডিও বানাতে চান সেই টাইপের ভিডিও বানাতে পারবেন। যদি আপনি ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানান তাহলে এটাতে ক্লিক করে 1:1 এ ক্লিক করতে পারেন। যদি আপনি ইউটিউবে শর্ট ভিডিও বানাতে চান তাহলে 9:16 করতে পারবেন। আপনি যদি বড় ভিডিও বানাতে চান তাহলে 16:9 করবেন। তবে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনি এখানে অডিও লাগাতে পারবেন। আপনার যে অডিও পছন্দ সেখানে ক্লিক করার পরে অপশনে ক্লিক করলে মিউজিক আছে, এখান থেকে আপনি যেকোনো একটা লাগাতে পারবেন। প্লাস অপশনে ক্লিক করলেই ভিডিও এতে মিউজিক লেগে গেল। ভিডিওর মধ্যে আপনার ভলিউম কম বেশি ऊपर করতে बेस है नहीं পারবেন। शायद তারপর এখানে স্টিকার, বিভিন্ন রকমের স্টিকার পাবেন এখানে। আপনি হাতে লিখতে পারবেন। স্টিকারে ক্লিক করলে আপনি এখান থেকে দারুণ দারুণ ইমোজি পেয়ে যাবেন। মানে আমি এটা লাগাতে পারি। তারপর রাইট অপশনে ক্লিক করলে ইমোজি লেগে যাবে। এটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন। তারপর রাইট অপশনে ক্লিক করতে হবে। তাহলে আপনার স্টিকার লেগে গেল। তারপরের অপশন আছে টেক্সট। আপনি যদি ভিডিওর মধ্যে কোনো কিছু লিখে অ্যাড করতে চান তাহলে টেক্সটে ক্লিক করতে হবে। এখানে টেক্সটে ক্লিক করলে ওকে অপশনে ক্লিক করলে আপনি যেকোনো কিছু লিখতে পারবেন। আমি এখানে লিখবো নিউ মুভি। লেখার পর রাইট অপশনে 2 বার ক্লিক করলে হয়ে যাবে। তারপর আসছে ইফেক্ট। এখানে ইফেক্টে ক্লিক করলে আপনি বিভিন্ন ইফেক্ট পেয়ে যাবেন। যেমন আমি এটাকে सामने লাগাতে आकर চাই। खड़ी हो गई। ये तो होना ही था हाँ। এখানে লাগানো হয়ে গেল। আপনি যদি ভিডিওতে কোনো কাট পার্ট ডিলিট করতে চান তার জন্য কাট দিতে হবে। কাট দেওয়ার পরে স্প্লিটে ক্লিক করলে এখানে কাট হয়ে যাবে। তারপরে কিছু দূর গিয়ে আবার স্প্লিটে ক্লিক করতে হবে। তারপরে এটাকে ক্লিক করার পরে ডিলিট অপশনে ক্লিক করলে আপনার ওই ফালতু ভিডিওটুক ডিলিট হয়ে গেল। এবার আসছি ব্যাকগ্রাউন্ডে। এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আপনি পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। দেখুন কিভাবে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। আপনার যেটা পছন্দ সেটা চুজ করে আপনি রাইট অপশনে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড পাল্টে যাবে। তারপর ভিডিওর স্পিড, আপনি এখানে ক্লিক করলে পরে ভিডিওর বিভিন্ন স্পিড আপনার ইচ্ছা মতো কম বেশি করতে পারবেন। তারপর এখানে এআই কাটেরও অপশন আছে। এখানে এআই কাটে ক্লিক করলে আপনি এআই দিয়েও করতে পারবেন, যার জন্য গুগলে সাইন ইন করতে হবে, যেটা আমি করবো না। আপনি ভিডিওকে ছোট বড় করতে পারেন, ক্রপ করতে পারবেন। আপনি ইচ্ছা খুশি ভিডিও ক্রপ করতে পারবেন। তারপরে আপনি ভিডিওর কোয়ালিটি এনহ্যান্স করতে পারবেন। এখানে অ্যালাউ ক্লিক করলেই ভিডিওর কোয়ালিটি এনহ্যান্স করতে পারবেন আপনি। এখন এক্সপোর্ট কিভাবে করবেন? এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আপনার ইচ্ছা খুশি আপনি এইচডি কোয়ালিটি এক্সপোর্ট করতে পারবেন। 2K কোয়ালিটি এক্সপোর্ট করতে পারবেন। এখানে 4K কোয়ালিটি পর্যন্ত অপশন দেওয়া আছে। তারপর ক্লিক করলে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য ঘন্টি অন করে রাখবেন।